আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এটা গর্ভফুল আটকে যাওয়া বা এটা বিভিন্ন কারণেই হয়। আমরা সাধারণত গবাদি পশুর বাচ্চা হওয়ার 8 থেকে 12 ঘন্টার মধ্যেই দেখি যে ফুল পড়ে যায়। তবে কোনো কারণে যদি বাচ্চার আপনার 24 ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে ফুল না পড়ে, তাকে আমরা গর্ভফুল আটকে যাওয়া বলি। আর এটা বিভিন্ন কারণেই আপনার আটকে যায়। বিশেষ করে দুর্বল ও উন্নত জাতের গাভীতে এ রোগ বেশি আমরা দেখতে পাই। আর কারণগুলো হলো নির্দিষ্ট সময়ের আগে বা পরে যদি বাচ্চা প্রসব করে সেক্ষেত্রে হয়, অপরিণত বয়সে যদি বাচ্চা প্রসব করে সেক্ষেত্রে হয়, গর্ভপাত হলে সেক্ষেত্রে হয়, বা মৃত বাচ্চা বা বিকলাঙ্গ বাচ্চা হলে হয়, জোরপূর্বক যদি বাচ্চা টেনে বের করা হয় সেক্ষেত্রেও হতে পারে। আবার দেখা যায় যে আবার সংক্রমিত রোগ যেমন আপনার ব্রুসেলিস যদি হয় সেক্ষেত্রেও হতে পারে। হরমোন আপনার হরমোনের অভাবেও হতে পারে, যেমন ইস্ট্রোজেন হরমোনের অভাবে ফুল আপনার পড়ে না, সেক্ষেত্রে আপনার হলো চিকিৎসা দেওয়া লাগে আমাদের। আর অল্প বয়সে বা অধিক বয়সে অপুষ্টির কারণেও আপনার এই রোগটা দেখা যায়। আর লক্ষ্য তো বুঝতেই পারছেন যে একটা গরুর ফুল 12 ঘন্টার পরও বা যদি না পড়ে সেক্ষেত্রে আপনার গরুর ফুল আটকে যাওয়ার সমস্যা বলেই মনে করি আমরা। সাধারণত যেগুলো গরু আপনার একটু অপুষ্টি বা মানে দুর্বলতায় ভোগে, সেগুলো গরুতে বাচ্চা প্রসবের পরপরই যদি আমরা উষ্ণ গরম পানি 5 লিটার, পাশাপাশি একটু লবণ আর 1 কেজি যদি মোটা গমের ভুসি দেওয়া যায়, তাহলে দেখা যায় অল্প সময়ের মধ্যেই পড়ে গরুর ফুল। আর তাছাড়াও যদি না পড়ে তাহলে চিকিৎসা দেওয়া যায়। প্রথম চিকিৎসা পদ্ধতি হলো আপনার 24 ঘন্টার মধ্যে যদি ফুল এভাবে না পড়ে সেক্ষেত্রে আপনার অক্সিটোসিন ইঞ্জেকশন আছে, 10 মিলি মাংসে বা 5 মিলি মাংসে দেওয়া যায়, ওজন অনুযায়ী দিতে হয়। আর অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করা যায়। পাশাপাশি আপনার হলো গরুর যে ঝুলন্ত অংশটা আছে এটা কেঁচি বা কাটা দিয়ে সুন্দরভাবে যত সম্ভব কেটে দিতে হবে, এবং জীবাণুনাশক পদার্থ যেমন পটাশিয়াম পারম্যাঙ্গনেট সলিউশন কুসুম গরম করে পানিতে পরিষ্কার করতে হবে। স্বাভাবিক গাভীর যদি টেম্পারেচার আপনার স্বাভাবিক পর্যায়ে আসে সেক্ষেত্রে আপনার ক্যালডিম্যাক আপনার এটার ইঞ্জেকশন 200 মিলি স্যালাইন বা ধীরে ধীরে দেওয়া যায়, আস্তে আস্তে দিতে হয়। আর জনিদারে যেন মাছি যেন না বসে সেক্ষেত্রে আপনার ভ্যাজাইনার চারিদিকে তারপিন তেল লাগিয়ে দিলে ভালো হয়। আর চিকিৎসা এভাবে দেওয়ার পরে কোনো গরুর কোনো ক্ষতি হবে না, তবে বর্তমান চিকিৎসা পদ্ধতিতে বলা হয়। তারপরও আমাদের দেশের আবহাওয়া বিভিন্ন কারণে আপনার জরায়ুতে ইনফেকশন হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আমাদের গাভী যারা পালন করে তারা একটু বেশি চিন্তা করে। তাই দ্বিতীয় পদ্ধতিও ব্যবহার করা যায়। হাত দিয়ে আমাদের দেখতেছেন আমি হাত দিয়ে ফুলটা বের করে দিচ্ছি, এভাবেও আপনার গরুর ফুল আপনার বের করে দেওয়া যায় সুন্দরভাবে। আর না হলে পচে পচে দুর্গন্ধ ছড়ায়, এটা আপনার গাভীর মালিকেরা পছন্দ করে না। আর এক্ষেত্রে গরুর দুধ কমে যায়, আবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এখন বর্তমানে বাজারে আপনার ইউকেয়ার, ইউটনিক, ইউকেয়ার প্লাস এ জাতীয় ওষুধও আছে। বাচ্চা হওয়ার পরবর্তীতে যদি 2টা বোতল খাওয়া দেওয়া যায় তাহলেও আপনার নর্মালভাবে অনেক বাচ্চা হওয়ার পরে আপনার এই ফুলটা আপনার সাধারণভাবেই পড়ে যায়। আর তাছাড়াও না পড়লে আমরা এই হাত দিয়ে বের করার চিন্তা করি। আর হাত দিয়ে বের করার আগে আমরা আপনার ওই যে সামান্য একটু কুসুম গরম পানিতে একটু পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে ভিতরে ডুসক্যান দিয়ে দেওয়ার পরে আপনার পাশাপাশি সুন্দর করে আপনার যেই অংশগুলো আছে এই গাভীর আপনার যেই জরায়ুর ভিতরে যে যে সমস্ত আপনার কটিলেডন থাকে ওগুলো আপনার সুন্দরভাবে আপনার হাত দিয়ে ছাড়াই নিলে সুন্দরভাবে আপনার 70 থেকে 120টা মতো থাকে, সুন্দরভাবে খুলে নিলে বাচ্চারা গাভীরা সুন্দরভাবে সুস্থ থাকে। আর পাশাপাশি আপনার বের করার পরে ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক 3 থেকে 5 দিন করলে ভালো থাকে।